গত বছর পাঙ্গাস মাছ চাষ করে এত টাকা লসের পরেও কেন আবার নতুন করে পুকুর নিলাম এ বিষয়ে আমি আপনাদের খোলামেলাভাবে জানিয়ে দিচ্ছি। গত বছর আমি মাছ চাষে লস করে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল আমি আর পারবো না, সব ছেড়ে দেই। কিন্তু তখন আমি একটা জিনিস বুঝেছি যে লস মানেই সবকিছুর শেষ না, লস মানে হচ্ছে শিক্ষা। আসলে ব্যর্থতাই আমাদের শিখিয়ে দেয় কিভাবে সফল হতে হয়। এজন্যই আমি আবার নতুন একটা পুকুর নিয়েছি, আবার শুরু থেকে শুরু করেছি, আবারও স্বপ্ন দেখছি একটা নতুন পথ চলা। গত বছর মাছ চাষে আমি যখন লস করেছি তখন অনেকেই বলেছিল আর মাছ চাষ করিস না, এবার ছেড়ে দে। কিন্তু আমি তো জানি একদিন এই পুকুর থেকেই শুরু হবে আমার সফলতার গল্প। বর্তমানে আমি আরও একটি নতুন পুকুর নিয়েছি। কেন নিয়েছি জানেন? যখন বুঝলাম মাছ চাষে আমার লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে, মনে হচ্ছিল যেন সব শেষ হয়ে গেছে। কোথায় যে কত টাকা খরচ করেছিলাম সেই খরচের হিসাব মিলছিল না, মাছের গ্রোথও ঠিক ছিল না, পানিতে অক্সিজেন ফেল, মাছের রোগ ব্যাধি ইত্যাদির টেনশনে রাতে ঘুম আসতো না। আমি শুধু ভাবতাম আমি কি ভুল পেশায় চলে এসেছি, মাছ চাষ মনে হয় আমার জন্য না। কিন্তু একটা জিনিস আমি বুঝলাম, লস মানেই শেষ না, লস মানেই শিক্ষা। আমি ভাবতে লাগলাম আসলে আমি মাছ চাষ করে কোথায় ভুল করেছি। একদিন শুয়ে শুয়ে একটা একটা করে খাতায় ভুলগুলো লিখতে শুরু করলাম। আমার সর্বপ্রথম ভুল ছিল পুকুরে অনেক বেশি পোনা ছেড়েছিলাম। এছাড়াও আমার ফিড ম্যানেজমেন্ট ঠিক ছিল না, পুকুরে ঠিক মতো পরিচর্যা করিনি, পুকুরের প্রতি যত্ন কম ছিল, কোথায় যে কি খরচ করেছি সঠিকভাবে খরচগুলো লিখে রাখিনি। এতগুলো সমস্যা খুঁজে বের করার পর আমি বুঝলাম যে সমস্যাটা আসলে মাছ চাষ করায় না, সমস্যাটা ছিল আমার পরিকল্পনায়। এজন্যই মূলত আমি আবার আরেকটি নতুন পুকুর নিয়েছি। আসলে আমি এখনই হাল ছেড়ে দিতে চাচ্ছি না, আমি আমার ভুলগুলো ঠিক করে আবার চেষ্টা করতে চাই। এখন এই পুকুর আমার কাছে শুধু মাটি না, এটা আমার নতুন বিশ্বাস আর স্বপ্ন। একবার শুধু চিন্তা করে দেখেন, জীবনে যদি লস নাই করেন তাহলে শিক্ষা পাবেন কিভাবে? অনেকেই লস হলে থেমে যায়, কিন্তু আমি থামবো না ইনশাল্লাহ। আজ আমি মাটি কাটছি, কাল এখান থেকে উঠবে মাছ, আর একদিন এখান থেকে উঠে আসবে আমার সফলতার গল্প। আচ্ছা আপনারাই বলুন, মাছ চাষে লসের পর আবার নতুন করে শুরু করাটা কি ভুল? আমি বিশ্বাস করি যতক্ষণ চেষ্টা আছে ততক্ষণ আশাও আছে। এই পুকুর থেকে মাছ বড় করে বিক্রি পর্যন্ত আমার পুরো যাত্রাটা আমি দেখাবো আমার চ্যানেল সবুজ ফিশ ডায়েরিতে। সাথে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।